জাত নিয়ে তিনি যে বইটি পড়েছেন ডাক্তার সাহেব, তিনি এমবিবিএস স্টুডেন্ট অবস্থায় প্রথমে যে বইটি পড়েছেন সেই বইটির নাম হচ্ছে ফার্মাকোলজি, ওষুধ বিজ্ঞান তিনি পড়েছেন। মানে জাত নিয়ে যে পড়ালেখাটা, সেখানে স্পষ্ট লেখা আছে কোন জাত 15 দিনের বেশি ব্যবহার করা যাবে না। আমি যা কথাগুলি বলছি পৃথিবীর সব ডাক্তার এগুলো জানেন। কোন জাত কতদিনের বেশি ব্যবহার করা যাবে না, অথচ তিনি আমাকে কি বললেন? এই দুটো ছোট্ট ভুল ইনফরমেশন আমাকে বিপদের মধ্যে ঢেলে দিল। বাস, আমি দিনের পর দিন কি খেতে শুরু করলাম, আস্তে আস্তে আমার সেলগুলো কি হয়ে গেল। আমার সেল কি ডাক চিনে না মেডিসিন চিনে? ওই এদিন একটু, এটা 10 বছর পর এখন বিশাল আকার ধারণ করেছে। ওই একটুটা এখন কি হয়ে গেছে, কারণ ট্রিটমেন্টটা কি সেলে ছিল? জাত দিয়ে একটা কিছু হয়েছে। সেটা কি জানেন? জাত দিয়ে যেটা হয়, সেল যখন অসুস্থ হয় তখন সে কিছু কমপ্লেইন করে। কমপ্লেইনটা কি? এই যে জ্বর, হাসি, কাশি বা এই ধরনের কিছু কমপ্লেইন হয়, সুগার হাই করা, এগুলি সেলের কমপ্লেইন। কার কমপ্লেইন? যেটা বডি সেল দিয়ে তৈরি। কমপ্লেইনটা কার? ডাক্তারদের জাতগুলো কোষের সেই কমপ্লেইনটাকে মুখ চেপে ধরে। আর কোষের কমপ্লেইন যখন মুখ চেপে ধরে তখন রুগী তো মনে করে যায় না, আরে এখন তো খুব ভালো লাগে, আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? রুগী কিন্তু আরাম পাচ্ছে, আরে না এখন খুব ভালো লাগতেছে। তো ভালো লাগবে না ভাই, আপনি কোষের কান্নাকে মুখ চেপে ধরেছেন, কোষ এখন কাটতেও পারতেছে না, জোরে একটা হাতে কাটতেও পারতেছে না। কোষ যখন আপনাকে কমপ্লেইন করেছিল সেটা আপনাকে জানাচ্ছে আই এম সিক, প্লিজ হেল্প মি, আমাকে তুমি সাহায্য করো। এখন জাত দিয়ে আপনি কি করেছেন? আপনি সেটাও সে করতে পারছে না। কিন্তু তাতে কি তার প্রবলেম গেছে না আরো বাড়তেছে? প্রথম যেদিন গিয়েছিলেন দেখেন 200 সেল সমস্যা ছিল, 400 সেল সমস্যা ছিল, 1000 খানিক সেলের সমস্যা ছিল। 10 বছর পর সেটা কোটি কোটি সেলে পরিণত হয়েছে। এখন ডাক্তার সাহেব বলেন